মুসলমান ভয় পাবা? বলেন ভয় পাবেন? সামনে যেতে বাধা আসবে, তবে শুনো, সোজা রাস্তায় গেলে, চলতে গেলে সামনে বিল্ডিংও পড়তে পারে, এই বিল্ডিং ছেদ করে সামনে যেতে হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন, সামনে অগ্রসর হও, বীর খালিদের জাতি আসছে আগামী দিন। জামে মসজিদ কর্তৃক আয়োজিত ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির রাহবার, জাতির মাথার তাজ, উলামায়ে কেরাম, উলামায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণের স্পন্দন যুবক ভাই, সব পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, যারা মাইকের আওয়াজ আজকে শুনতেছি, প্রতিকূল আবহাওয়ার ভিতরে এক রহমতি, এক বরকতি মজলিসে আসবার, বসবার, আমাকে কথা বলবার, আপনাদেরকে কথাগুলি শ্রবণ করার মতন তৌফিকটুকুনো দান করেছেন। এজন্য সকলে দিল থেকে দিলের সমস্ত আবেগ অনুকূলকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু প্রিয় দুস্থ হযরত মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিকী দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, প্রিয় বন্ধু, আজ থেকে কয়েকদিন আগে, গত মাসের 20 তারিখ বোধহয়, পঞ্চগড় থেকে একসাথে প্রোগ্রাম করে আসার পথে ট্রেনে করে আসতেছিলাম। দুস্থ বলল, মাহফিল একটা করলে কেমন হয়? দুস্থ কিন্তু টাকা লাগবে। তা আমি বললাম, দোস্ত তুমি ডাকবা, আসবো না হইতে পারে না, অবশ্যই আসব। আমি আপনাদের এই এলাকায় আমার মনে হয় বোধহয় তৃতীয়বার, আরেকটা আপনাদের এলাকায় আসছিলাম না, আরেকবার দোস্তের দাওয়াতি ধরমপুরে কোথাও আসছি, 3 নম্বর বার এটা। আপনারা হয়তো আমাকে চেনেন না, একদিক দিয়া কালো, আরেক দিক দিয়ে হলো ছোট। আবার অনেকে বুঝতেছে যেভাবে কুতবা শুরু করছে বেড়ায়, এর থেকে হেরারে আইনালাক, আমরা হেরারে দেখিয়া ওয়াজ শুননা, কেরাত শুননা বাড়ির জায়গা। তবে হেরাও যেমন ওয়াজ করবে, আমিও কিছু টান টুন কিন্তু পারি, কইলে আপনারা যদি কম 2-4 মিনিট, আমি কিন্তু টান টুন পারি। ওই তো ইনশাল্লাহ, যেভাবে ইনশাল্লাহ কইছে বোঝা যায় আপনি এমনই কাল্লারা, দেখা যায় না দূর থেকে। আরেক দিক দিয়ে হলো ছোট। তবে শোনো, কোরআন যার কণ্ঠেই তেলাওয়াত হবে, বোঝা যাবে নতুন যেন নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে যখন আপনি কোরআনের কথা বলবেন, ওই নাস্তিক আর মোরতাদগুলো মনে করে তারা বোধহয় নিজের থেকে বানায়া কথা বলতেছে, বুঝে না যে এই কোরআনের এটা কথা পুরাতন কথা, নতুন মনে হয়। হাত তুলে বলেন ঠিক কিনা? আজকে নয়, গত মাসের 19 তারিখে আলী আকবর ভাইয়ের প্রোগ্রাম ছিল পঞ্চগড়ে। ওখানকার এমপি সাহেব মাহফিল বন্ধ করে দিয়েছে। আমরা দুজনের একজনও ওখানে আর বয়ান করতে পারি নাই। কেন জানেন? কোরআনের কথা যেই বলবে তাকে গলা চিপে হত্যা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি হাতে পারে না, তাহলে ভাতে মারার চেষ্টা করে। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? তবে শোনো, তোমাদেরকে আমরা ভয় করি না, ভয় করি একমাত্র মহান রবকে। কথা বলেন ঠিক কিনা? এক মহান রব ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে আমরা ভয় করি না। আমরা ভয় করব কেন? তোমরা দেখো নাই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আফগানিস্তানে মুসলমানদেরকে মারছিল, কিন্তু আফগান রাষ্ট্র এখন বাংলাদেশের ভিতরে শুধু পরিচিত নয়, আফগান সারা বিশ্বে পরিচিত এখন ব্যবসায়ীর খাতে। আলহামদুলিল্লাহ বলে। আফগানবাসীরা যেই গাড়ি বানাইছে, এই গাড়ি পৃথিবীর কোনো রাষ্ট্র কোনোদিন বানাইতে পারে নাই। আফগানবাসী যেই গাড়ি তারা বানিয়েছে, যেই গাড়ির প্রযুক্তি তারা আবিষ্কার করেছে,
এতদিন পর্যন্ত আমেরিকা পারে নাই, রাশিয়া পারে নাই, সুইডেন পারে নাই, কোনো রাষ্ট্র পারে নাই। সারা পৃথিবী যেখানে মদ আসক্ততে মগ্ন, তখন সময় আফগানবাসীরা চিন্তা করে বাহির করেছে ফলের রস, তারা মালটার রস দিয়ে এমন তারা কিছু জিনিস বানিয়েছে, এমন কিছু ফল মূল দিয়া এমন কিছু শরবত আবিষ্কার করেছে, ইসরায়েলের মতো রাষ্ট্র বলতে বাধ্য হয়েছে আমরা জিন্দেগিতেও এত মজার সুস্বাদু পানীয় বানাই না। আমরা মুসলমানদেরকে মনে করে ভোকা, আমাদেরকে মনে করে হুজুররা কি করবে, হুজুরদের বুদ্ধি নাই। হুজুররা যদি সংসদে যায় হুজুররা কি করবে? তবে শোনো শোনো, এখন পর্যন্ত বাংলার জমিনে, বাংলার সংসদে কখনো কোনদিন আলেমরা নেতৃত্ব দিতে পারে নাই। আর আমরা যদি নেতৃত্ব দিতে পারত তাহলে বাংলার জমিনে কোন সুদ থাকত না, বাংলার জমিনে কোন সন্ত্রাস থাকত না। এই বাংলার জমিনে আমরা যখন হক কথা বলি আমাদেরকে জেলখানায় বন্দি করে দেয়, আর ভয় দেখায়, হুমকি দেখায়, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে হুমকি দামকি দেয়। শোনো, হুমকি দামকি দিয়া লাভ নাই। আমরা কিন্তু ওই পার্টি ৩১৩ জনের। এ আসতে বললেন কেন? জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, এখনো যদি ৩১৩ জন এক হতে পারে, আল্লাহর কসম করে বলি বাংলার সংসদে ইসলামের পতাকা পথ করে উঠবে। এ মুসলমান ভয় পাবা? বলেন ভয় পাবেন? সামনে যেতে বাধা আসবে, তবে শুনো, সোজা রাস্তায় গেলে, চলতে গেলে সামনে বিল্ডিংও পড়তে পারে। এই বিল্ডিং ছেদ করে সামনে যেতে হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন, সামনে অগ্রসর হও। বীর খালিদের জাতি আসছে, আগামী দিন আসছে। বাংলার মামুনুল হক